ইবলিস শয়তান। ইবলিস শব্দের অর্থ হতাশায় নিমজ্জিত হওয়া, আর শয়তান শব্দের অর্থ হল বিতাড়িত ও বঞ্চিত। সত্যপথ ও মহান আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত ও হতাশ হয়ে পড়ার কারণেই তার এ নামকরণ করা হয়েছে। অথচ শয়তান হওয়ার পূর্বে ইবলিস ছিল আল্লাহর একজন নেক বান্দা এবং অত্যন্ত অনুগত ইবাদতকারী। সে জিনজাতির অন্তর্ভুক্ত হলেও তার একনিষ্ঠ ইবাদত, জ্ঞান ও আনুগত্যের কারণে ফেরেশতাদের সান্নিধ্য লাভ করেছিল। এমনকি একসময় সে ফেরেশতাদের মধ্যে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গিয়েছিল এবং তাদের নেতা হিসেবেও পরিচিত ছিল বলে বর্ণনায় পাওয়া যায়। কিন্তু যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের সাথে ইবলিসকেও আদম আলাইহিসসালামকে সেজদা করার নির্দেশ দিলেন, তখনই তার ভেতরের অহংকার প্রকাশ পায়। সে আল্লাহর নির্দেশ অমান্য করে বিদ্রোহে লিপ্ত হয়। পবিত্র কোরআনের সূরা আরাফে এই ঘটনার বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فسجدوا إلا إبليس لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি প্রদান করেছি। এরপর ফেরেশতাদের বলেছি তোমরা আদমকে সিজদা করো। তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল, কিন্তু সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমার নির্দেশ দেওয়ার পর তোমাকে কি সে সিজদা থেকে বিরত রাখলো? সে উত্তর দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে সৃষ্টি করা হয়েছে কাদামাটি থেকে। তখন আল্লাহ বললেন, এখান থেকে বের হয়ে যাও, এখানে অহংকার করার অধিকার তোমার নেই, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিলেন, তখন সে মানবজাতিকে পথভ্রষ্ট করার ঘোষণা দেয়। সে বলে, إلا عبادك منهم المخلصين হে আমার রব, আপনি যেমন আমাকে বিভ্রান্ত করেছেন, তেমনি আমিও দুনিয়ার মানুষদের কাছে সবকিছু সুন্দর করে উপস্থাপন করব এবং তাদের অধিকাংশকে পথভ্রষ্ট করব, তবে আপনার নির্বাচিত বান্দারা ব্যতীত। এ উত্তরে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেন, যে আমার সত্যিকারের বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, তবে যারা তোমার অনুসরণ করে বিভ্রান্ত হবে তাদের সবার আবাসস্থল হবে জাহান্নাম। এরপর ইবলিস কিয়ামত পর্যন্ত সময় চেয়ে নেয়, যেন সে মানুষকে বিভ্রান্ত করতে পারে। সে বলে, قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن
من خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين যেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ তাআলা তাকে সেই অবকাশ দেন। তখন ইবলিস শপথ করে বলে, আমি আপনার সরল পথের উপর মানুষদের জন্য ওত পেতে থাকব। তাদের সামনে, পেছনে, ডানে ও বামে এসে আক্রমণ করব, আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। শয়তান মানুষের ক্ষতি সাধনের জন্য বিশেষ কিছু সুযোগ প্রার্থনা করে নেয়। 1. কিয়ামত পর্যন্ত জীবিত থাকার সুযোগ। 2. জীবিকার ব্যবস্থা। 3. মানুষের দৃষ্টির আড়ালে থাকার ক্ষমতা। 4. মানুষের শিরা উপশিরায় চলাচলের সামর্থ্য। আল্লাহ তাআলা তাকে এসব বিষয়ে সীমিত সুযোগ দেন।